আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করব পুদিনা পাতা এবং লেবু দিয়ে খুবই মজাদার একটি শরবত। প্রথমে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পুদিনা পাতা। ফ্রেশ পুদিনা পাতা আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে দিব 2 টেবিল স্পুন লেবু রস। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনেরও কম বিট লবণ। এখন আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন চিনি। দিয়ে দিব 1/3 কাপ ঠান্ডা পানি। এখন আমি এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি মিশ্রণটি একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। মিশ্রণটি কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে, তা না হলে শরবতের ভিতরে পুদিনা পাতার দানা দানা ভাবটা থেকে যাবে। শরবতটা তৈরি করার জন্য আমি এখানে দুটো গ্লাস নিয়েছি। প্রথমে দিয়ে দিব 3 টুকরো করে বরফ। বরফ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা মিশ্রণটি। এখন অ্যাড করে দিচ্ছি ঠান্ডা পানি। এখানে আমি সামান্য পরিমাণ করে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। কেউ চাইলে এটা বাদ দিতে পারেন। এখন ভালোভাবে মিক্স করে নেব। আমার শরবতটা তৈরি হয়ে গেছে। সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এখানে 2 স্লাইস লেবু দিয়ে দিচ্ছি। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। এইভাবে শরবত তৈরি করে দেখবেন, খুবই মজাদার এবং খুবই স্বাস্থ্যকর। এই ইফতারে কিন্তু আমরা এইভাবে শরবত করে খেতে পারি এবং গরমের দিন বাইরে থেকে আসার পরে কিন্তু শরবতটা আমাদের অনেক রিফ্রেশ করবে।